জুলাই আন্দোলনে সারা দেশে পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যাত্রাবাড়ি থেকে আছি। যাত্রাবাড়িতে যে উল্টা ঝুলে রাখা হয়েছিল পুলিশে, মনে আছে আপনাদেরকে? সেই এরিয়াটা আমাদের, আমরা সহযোগিতা করছি। যাত্রাবাড়িতে যা দেখছেন আপনারা উল্টা ঝুলে রাখছে আমাদের আন্ডারে, আমরা ছিলাম সেখানে। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসছে ওনার সামনে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিংবা কনস্টেবল সুমন, আমাদের এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। দর্শক, এবার কিন্তু কঠিন বিপদে পড়তে যাচ্ছে জুলাইয়ের সমন্বয়করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে 24শে জুলাই যতগুলা পুলিশ হত্যা হয়েছে সবগুলার তদন্ত করে সুষ্ঠু বিচার করা হবে। গতকালকে আমরা দেখেছি স্থানীয় সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে পুলিশ হত্যার বিষয়টা দ্রুত তদন্ত করা হবে। বিগত 17 মাস বা 18 মাস অন্তর্বর্তী সরকার থাকাকালীন কিন্তু সেই পুলিশ হত্যার কোনো তদন্ত বা কোনো বিচার টিকাস হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপি সরকার এসে কিন্তু তারা কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে প্রধান সমন্বয়ক যারা আছে তারা কিন্তু এবার কঠিনভাবে ফেঁসে যাবেন। আমরা বিশেষ করে দেখেছি যে প্রধান সমন্বয়ক নাহিদ, হাসনাত, সার্জিস এবং আরও অন্যান্য কয়েকজন আছে, তারা কিন্তু বিশেষ করে বেশি সমস্যায় পড়তে পারেন এমনটাই বলতেছেন অনেকেই। তো চলুন দর্শক, আমরা দেখে আসি যে পুলিশগুলাকে কিভাবে হত্যা করা হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার মানে যে আমাদের যে লড়াইটা, আমাদের সংগ্রামটা এবং আমাদের যে বিপ্লবটা সেটা কিন্তু শেষ হয়ে যায়নি। তার মানে আমাদের এই বিপ্লবটা চলমান রয়েছে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। সুতরাং এই জায়গায় আসলে আইনের জটিলতা কিংবা সাংবিধানিক পথ শূন্য হবে এরকম যেই কথাগুলো উঠে আসছে, এইরকম কথাগুলো উঠে আসাটা বিপ্লবের ক্ষেত্রে কতটা যৌক্তিক কিংবা অভ্যুত্থানের ক্ষেত্রে কতটা যৌক্তিক সেটা আমার কাছে মনে হচ্ছে না। সারা দেশে পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ে এক আয়োজনে এই কথাই জানান তিনি। আর এদিকে নিজ নিজ জেলায় কথা বলেছেন সরকারের আরও কয়েকজন মন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই আন্দোলনে সারা দেশে পুলিশ সদস্যদের হত্যার যে ঘটনা ঘটেছে দ্রুত তার তদন্ত হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন সে পথেই হাঁটবে সরকার। খুব ভালো, আর কয়েকদিন হয়েছে 17 তারিখে আমরা নিয়েছি, এখন তো আপনার অনেক বেটার। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হচ্ছে তার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময় হবে এটা আমরা আগেও বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক কাজগুলো করা হবে। চট্টগ্রামে নৌবাহিনীর জন্য হাসপাতাল নির্মাণে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কর্মসংস্থান সৃষ্টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম, সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে, ইনভেস্টমেন্ট না হলে
তো কর্মসংস্থান প্রত্যেকে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টের, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট জোর দিচ্ছি। এদিকে অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। চাঁদপুরে এক আয়োজনে এ হুঁশিয়ারি জানান তিনি। আপনি তো জানেন বিগত সরকার শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউর আছে না, 2-4 মাস যেতে দেন, 2-4 মাস না, অন্তত 1 মাস যেতে দেন। অন্যদিকে সরকারি জমি বেদখলের বিরুদ্ধে সরব হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীতে এক মত বিনিময় সভায় যোগ দেন তিনি। হেলাল, কুখ্যাত হেলাল নির্বাচন কমিশনে সে এবং কিছু আমলারা যেটা করছে, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, পুরো তদন্ত করে এটা ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করুন। অনুষ্ঠানে মন্ত্রী জানান ভূমি নিয়ে অনিয়ম দূর করতে চালু হবে ওয়ান স্টপ সার্ভিস। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসছে, ওনার সামনে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? 5ই আগস্ট বাংলাদেশের রাজপথে রচিত হয় এক নির্মম ইতিহাস, যেখানে সমন্বয়ক নামের ছায়া নেতারা শুরু করেছিল এক অভ্যন্তরীণ গণহত্যা। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পুলিশের প্রধান আইজিপি নিজেই। 5ই আগস্ট সমন্বয়কদের ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী, তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা আর লুটপাট। তাতেই গণহারে আক্রমণ চলে পুলিশের ওপর। পুলিশ বলছে, আমরা সরকারের অধীনে কাজ করি, আমাদের কাজই নিরাপত্তা দেওয়া, কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। এই কথাগুলো বলতে বলতে অনেক পুলিশ সুপার কান্নায় ভেঙে পড়ছেন। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মানবস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যা তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযোগ্য রিপোর্ট প্রকাশ করলেও তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে পুলিশ সদস্যরা। তাই আবারও নতুন করে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে আশা ব্যক্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, ডক্টর ইউনূস ও সমন্বয়করা এই পুলিশ হত্যা মামলায় শীঘ্রই গ্রেপ্তার হবেন। 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বিপ্লব, যেভাবেই আপনি বর্ণনা করেন না কেন, সেই ঘটনায় দুইটা পক্ষ আক্রান্ত হওয়ার আলোচনা অনেক দিন থেকেই চলছে। বিগত 1.5 বছর ধরে যে আলোচনাটা চলছে, ছাত্র জনতা যেমন আক্রান্ত হয়েছে, অপর পক্ষে পুলিশও আক্রান্ত হয়েছে। এবং অনেকে দাবি করেন ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে, তার চাইতে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে। এবং বাংলাদেশে 400-র বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু প্রফেসর ইউনূস সরকার একটা ইন্ডেমনিটি দিয়েছে। আর সেই ইন্ডেমনিটিটা কি, আগস্টের 31 তারিখ পর্যন্ত, যে 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো, সেই 5 আগস্ট পর্যন্ত না, আগস্টের 31 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে তার জন্য কোনো মামলা করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না। এবং পুলিশের যে হত্যাকাণ্ড, সেই ব্যাপারেও প্রফেসর ইউনূস সরকার কোনো ধরনের কোনো কথা বলেনি। পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তারা তদন্তও করেনি, কোনো ভূমিকা তারা পালন করবে না, এটা তারা পরিষ্কার বলেই দিয়েছে। কিন্তু সরকার পরিবর্তনের পরে দৃশ্যপট যখন চেঞ্জ হয়েছে, তখন আমার মনে হয় যে বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, এই ব্যাপার, এই মনোভাব সরকার যখন পরিষ্কার করে দিয়েছে, তখন জুলাই যোদ্ধারা অনেকেই কোনো রাগ ঢাক না করে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে এবং সরকারের বিরুদ্ধে তারা আবার রাজপথে নামার আলটিমেটাম দিয়েও ফেলছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।